শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু সাহিত্যিক হয়ে গেছি। আজকে এসেছিলাম বই মেলায়। এটা অনেক আগের একটা ভিডিও। এটা আসলে আমার তখন দেওয়ার মনে ছিল না। এখানে কিংবদন্তি এসেছে, তারপর বিদ্যানন্দ এসেছে। সব থেকে সুন্দর ছিল কিন্তু বিদ্যানন্দের যে ঘরটা ছিল ওটা ওটা কাঠে ভরপুর। এবং সবাই যে পরিমাণ ছবি তুলছিল, আমি নিজে ভিডিও করার সময় পাচ্ছিলাম না। আমরা আমাদের সাথে গিয়েছিল ভাইয়া এবং আপু। আমরা তিনজনে মিলে পুরা বইমেলা ঘুরে ঘুরে দেখছিলাম এবং সবার শেষে আমরা যেই বইগুলো পছন্দ হয়েছিল ওগুলোই কিনেছি। আমাদেরকে দেখে কেউ মনে হবে না যে আমরা বইমেলায় ঘুরতে গিয়েছিলাম। আমরা তো আস্তে আস্তে হাঁটছিলাম, আর যেখানে মানুষের ভিড় দেখছিলাম সেখান থেকে অনেক দূরত্ব মেনটেন করছিলাম। এবং এখানে কিছু বই পেয়েছিলাম। এক পাশে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গল্প এবং বিভিন্ন কবিতা পড়ে শোনানো হচ্ছিল এবং আমরাও দাঁড়িয়ে অনেকক্ষণ শুনি। অনেক সুন্দর ছিল আসলে। তারপর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শোনার পরে আসি আমাদের যে বইগুলো পছন্দ হয়েছিল ওগুলো নেওয়ার জন্য। তিনটা বই নিয়েছিলাম। একটা নাম তুমি রবে নীরবে, আরেকটা ছিল বল্টুর ভূতের গল্প, আরেকটা কার মন কখন যায়। এই তিনটা বইয়ের মধ্যে আমি বল্টুর ভূতের গল্প পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে চন্দ্রবিন্দু এসেছিল, ওখান থেকেও অনেকগুলো বই পছন্দ হয়েছিল, কিন্তু আসলে স্টুডেন্ট হলে যা হয়, কেনার ইচ্ছা থাকলেও আসলে কেনা যায় না। বিদ্যানন্দ দেখছেন এখানে কত মানুষ ছবি তুলছে, একটু গিয়ে দেখতেও পারছি না, এখানে এত পরিমাণ ভিড় ছিল, সবাই খালি ছবি তুলছে, আমরা কিছু করতে পারছি না। তারপর একটু ভিড় কমলে আমরাও যাই সামনে। এখানে ছোটদের অনেক খুব সুন্দর সুন্দর বই ছিল এবং ওগুলো খুবই কারুকার্যের মধ্যে, মানে নতুন বাচ্চাদের জন্য নতুনত্ব কিছু বই ছিল। বাচ্চারা অবশ্য পেলে অনেক খুশি হবে। আমার নিজেরও খুবই নিতে ইচ্ছে করছিল, আসলে বাসায় ছোট কেউ থাকলে অবশ্য নিতাম। এখানে এখানে আমি এটা দেখে আবার হাসছিলাম, যেখানেও কিছু ভাইয়ারা ছবি তুলছিল। বাতিঘরও এসেছিল, অনেকগুলো বই এসেছিল। অনেক সুন্দর সুন্দর, অনেক 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 ভালো ভালো লেখকের বই এসেছে, যেগুলা আসলে বাজেট ছিল না বলে কিনতে পারিনি। আসলে এখন আমরা বাইরে চলে এসেছি, এখন আমরা একটু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য কাজের দেউরির দিকে হাঁটছিলাম। আসলে ওই দিন গাড়ির এত প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল, আর গাড়ি তো পাওয়াই যাচ্ছিল না। একটু হাঁটি, তারপর একটা অটোরিকশা নিয়ে আমরা আসি। তাও এখানে আরও বেশি ভিড় ছিল। আসলে ওই দিন শুক্রবার ছিল, আর শুক্রবারে যে পরিমাণ জ্যাম থাকে সব কিছুতেই। এখানে আমরা পেঁয়াজু নিয়েছিলাম, জালি পিঠা আমরা খাই।